এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব। প্রদেশের কংগ্রেসের দপ্তরে হামলায় গ্রেপ্তার ৩ পলাতক রাকেশ। উল্লেখ্য, কিছুদিন আগে কলকাতার প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে নরেন্দ্র মোদী ও তার মাকে গালিগালাজ করাকে কেন্দ্র করে বিজেপির নেতা রাকেশ সিংহের নেতৃত্বে কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিজেপি নেতা কর্মীরা হামলা চালায়। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর ব্যানার ছিঁড়ে ফেলা হয়, সম্পত্তিও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে, যার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছিল সেই বিজেপি নেতা রাকেশ সিং পলাতক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতৃত্বরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম জড়ানোর পর থেকে আরও সুর তীব্রতর হয়ে ওঠে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার বারবার বলেছেন, তৃণমূল নেতৃত্বদের দ্বারাই এই দুর্নীতি জাল বোনা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশিত হলে সেখানে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নামে আসলে বাংলার রাজনৈতিক মহল উত্তাল হয়ে পড়ে। এসএসসি মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে উত্তাল বাংলার রাজনীতি। শাসক দলের একাধিক নাম জড়িত এই অযোগ্য তালিকায় এমনই এক নাম ফুটে এসেছে তালিকায়। হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী সাবিনা সুলতানের নাম। সাবিনা সুলতানা সাধারণ তৃণমূল নেত্রী নন, তিনি পরপর 3 বার হুগলি জেলা পরিষদ সদস্য ছিলেন। এসএসসি অযোগ্যদের তালিকা নাম প্রকাশিত হতেই বিপাকে পড়েছেন উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। কারণ এই অযোগ্য তালিকায় রয়েছে তার মেয়ের নাম। তার মেয়ের অযোগ্য তালিকায় নাম নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন তারা কোর্ট কেস করেছে, এই বিষয়টা মেয়ে ও জামাই দেখুক। মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ বিজেপির প্রধান। এমনই ব্যতিক্রম দেখতে পাওয়া গেল রাজ্য সরকারের নতুন প্রকল্পে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে। কনিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাটপাতিলা প্রাথমিক স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, ওইখানে যান বিজেপির প্রধান। তিনি বলেন, প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা রাজ্য সরকারের বিনিয়োগ। এছাড়াও রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সাধারণ মানুষেরা উপকৃত হয়েছেন। এইসব কথা ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বাঁকুড়ায় জোড়া ফুলের ঝড়। 2 সমবায় সমিতিতে বিজয়ী তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার 2 ফুলের বিকনা গ্রাম পঞ্চায়েত সেনাদের ও কতুলপুর সমবায় সমিতির নির্বাচনের এককভাবে দখল নিল তৃণমূল কংগ্রেস। বাংলায় কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসে। ভয়ঙ্করকে এড়িয়ে পাল্টা কর্মসূচি অধীরের। উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবন বিজেপির নেতা কর্মীদের হামলায় প্রতিবাদ মিছিল বার করে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। এই প্রতিবাদ মিছিলে অধীর রঞ্জন যোগ করেনি, এমনকি বিধান ভবনেও একবারও পরিদর্শনে যাননি তিনি। অপরদিকে তিনি পাল্টা প্রতিবাদ মিছিল করলেন। এই নিয়ে শোরগোল কংগ্রেসের অন্দরমহলে। বিরোধী মঞ্চের নয়া সমীকরণ। বিহারে রাহুল তেজস্বীর কাছে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। 2026 বিধানসভা নির্বাচনে বঙ্গে পালাবদল বিজেপি প্রার্থীদের। 50-এর বেশি প্রার্থী বদল বিজেপির হতে পারে বিধানসভা নির্বাচনে, বিজেপি সূত্রে খবর। আবারও বহুয়া মিত্রের বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজনীতি। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে টেবিলে রাখা উচিত। অনুপ্রবেশের ইস্যুতে তার ওই মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি। তার এই মন্তব্য ঘিরে এফআইআর করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বলেই জানা গেছে। সুব্রত কাপে 2025 এবার রানার্স হয়ে বাড়ি ফিরলেন গোয়ালপুকুর বিধানসভার অন্তর্গত নন্দঝাড় এলাকার মেয়েরা।